আসসালামু আলাইকুম। সুখবর, নবম পে স্কেলের ঐতিহাসিক ঘোষণা। আগামীকাল থেকে কার্যকর হচ্ছে মহার্ঘ ভাতা। এই বিষয়ে বিস্তারিত আলোচনা করার পূর্বে এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল। দেশের সরকারি চাকরিজীবীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল। অর্থ মন্ত্রণালয় আজ প্রকাশিত সরকারি গেজেটে আনুষ্ঠানিকভাবে নবম জাতীয় পে স্কেল এবং সদ্য সংশোধিত মহার্ঘ ভাতা প্রজ্ঞাপিত করেছে, যা সরকার নিশ্চিত করেছে আগামীকাল থেকেই বেতন প্রণালীর মাধ্যমে কার্যকর করা হবে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, নবম পে কমিশনের সুপারিশ অনুযায়ী গ্রেড ভিত্তিক নতুন বেতন কাঠামোর প্রণয়ন করা হয়েছে এবং সেই কাঠামোই বিভিন্ন গ্রেডের কর্মকর্তা কর্মচারীরা মাসিক আয়ে উপযুক্ত বৃদ্ধি নিশ্চিত করবে। প্রজ্ঞাপনে উল্লেখ আছে যে এই বৃদ্ধি ধাপে ধাপে বাস্তবায়িত হবে, যাতে বেতন লিপিকরণ ও পে রোল ব্যবস্থার সমন্বয়ে কোনো বিঘ্ন না ঘটে। ভিডিওটি চলাকালীন সময়ে এখন পর্যন্ত যারা যারা আমাদের চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সরকারি সূত্র জানায়, প্রয়োজনে বাস্তবায়ন কার্যক্রম দ্রুত ও সঠিক রাখার জন্য পেরোল সফটওয়্যারের জরুরি আপডেট, ব্যাকআপের হিসেবে টেমপ্লেট এবং মানব সম্পদ ও হিসাবরক্ষণ বিভাগের বিশেষ নির্দেশনা জারি করা হয়েছে এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোকে তা দ্রুত গ্রহণ করতে বলা হয়েছে, যাতে আগামী বেতনের পরিবর্তে সুষ্ঠুভাবে প্রতিফলিত হয়। এই ঘোষণার ফলে দীর্ঘদিন ধরে মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয়ে কষ্ট পেরিয়ে আসা বহু সরকারি কর্মচারীদের দৈনন্দিন জীবনে তাৎক্ষণিক স্বস্তি আসার প্রত্যাশা বেড়েছে। বিশেষত নিম্ন ও মধ্য স্তরে গ্রেডে থাকা কর্মচারীরা এই বৃদ্ধির সরাসরি উপকৃত হবে বলে অভ্যন্তরীণ সরকারি বিশ্লেষণে ধারণা করা হচ্ছে। একই সঙ্গে পেনশনভোগী ও সশস্ত্র বাহিনীর অনেক সদস্যরাও জানিয়েছেন যে মহার্ঘ ভাতা পেনশনে প্রয়োগ করা হলে প্রবীণ কর্মচারীরাও উল্লেখযোগ্য সহায়তায় পাবেন। সরকারি কর্মচারী সংগঠনগুলোর শীর্ষ নেতারা প্রজ্ঞাপন স্বাগত জানিয়েছেন এবং বলেছেন, বাস্তবায়নের কোনো ধরনের অনির্দিষ্টতা বা বিলম্ব ছাড়া প্রতিটি দপ্তরে সমন্বিতভাবে নির্দেশনা অনুসরণ করা হোক। প্রয়োজনে তারা প্রয়োগ জোরদারের প্রশাসনিক, সাংগঠনিক বা জনমতগত চাপ প্রয়োগের প্রস্তুতি রাখছে। ভিডিওটি এখন পর্যন্ত এসেও যারা আমাদের চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করার জন্য অনুরোধ রইল। অর্থ মন্ত্রণালয় এক শীর্ষ কর্মকর্তা সংবাদকর্মীদেরকে জানিয়েছেন যে এই অতিরিক্ত ব্যয় সমন্বয়ের জন্য রাজস্ব প্রবাহ ও বাজেট কাঠামো পূর্ণ মূল্যায়ন করা হবে। প্রশাসনিকভাবে কোথাও কিভাবে ব্যয়ের সমন্বয় করা হবে তা দ্রুতভাবে চিহ্নিত করা হচ্ছে। তবে অর্থনীতিবিদদের একাংশ সতর্ক করে উল্লেখ করেছেন যে স্থায়ীভাবে বেতনের উপর বড় মাত্রার বাড়তি চাপ বাজেটের ঘাটতি বাড়তে পারে এবং প্রণীত কর্মসূচির ফলে মুদ্রাস্ফীতির বাড়ার ঝুঁকি থাকতে পারে। তাই তারা বলেছেন, ট্যাক্স নীতি, ব্যয়ের অগ্রাধিকার ও রাজস্ব সংগ্রহের তৎপরতা বাড়ানো ছাড়া প্রয়োজনে ভর্তুকি খরচের পূর্ণ মূল্যায়ন করা উচিত, যাতে আর্থিক শৃঙ্খলা বজায় থাকে। সরকারি অর্থনীতিবিদরা উন্নয়নের ইতিবাচক প্রভাব দেখিয়েছেন। বেতন বাড়ার ফলে অভ্যন্তরীণ চাহিদা বাড়বে, খুচরা বাজার ও পরিষেবা খাতে খরচ বাড়লে অর্থনীতির চাকা সম্পৃক্ত হবে। তবে তা সুরক্ষিত রাখতে মুদ্রানীতি ও রিজার্ভ ব্যবস্থার সচেতন পদক্ষেপ দরকার। প্রজ্ঞাপনের সঙ্গে সংযুক্ত করা প্রশাসনিক নির্দেশিকায় বেতন গোষ্ঠীভিত্তিক ক্যালকুলেশন পদ্ধতি, কর ও হোল্ডিং অ্যাডজাস্টমেন্ট, ব্যাকআপে নির্ণয়, পেরোল সফটওয়্যার আপডেট, নির্দেশনা ও দায়ভারের বিশদ দিক নির্দেশনা রয়েছে, যা কেবল কেন্দ্রীয় তরফ নয়, স্থানীয় অধিদপ্তর ও জেলা পর্যায়ে কার্যকর রূপ নেবে বলে জানানো হয়েছে। ক্যাবিনেট থেকে জানানো হয়েছে যে প্রয়োজনীয় টেমপ্লেট ও সফটওয়্যার পাস ব্যবহার করা হবে এবং মানব সম্পদ ও হিসাবরক্ষণ বিভাগের কর্মীদের জন্য দ্রুত প্রশিক্ষণ ও হেল্প ডেস্ক ব্যবস্থা চালু করা হবে, যাতে বাস্তবায়নের সঠিকতা বজায় থাকে এবং বেতন প্রাপ্তির বিভ্রান্ত ঘটে না। সামাজিক প্রতিক্রিয়ার মিশ্র। সরকারি কর্মচারীরা খুশি এবং অনেকেই এটিকে দীর্ঘদিনের দাবি মেটানোর সূচনা বলেছেন। ব্যবসায়িক এবং বাণিজ্যিক মহল আশা করেছে যে ক্রয় ক্ষমতা বাড়লে বিক্রয় ও সেবা খাত ত্বরান্বিত হবে। অন্যদিকে ধারালো সমালোচকরা বলেছে, যদি রাজস্ব স্থিতি ও বাজেট ভারসাম্য ঠিক রাখা না হয় তবে দীর্ঘমেয়াদের অর্থনীতির চাপ বাড়তে পারে। বিশেষজ্ঞরা সুপারিশ করেছে, অস্থায়ী উপভোক্তা
উচ্ছ্বাস সামলাতে মুদ্রানীতি ও যোগান শৃঙ্খলা কৌশল সমন্বয় করা, এছাড়া রাজস্ব বাড়াতে অপরিচালিত উৎসসমূহ চিহ্নিত করা ও অপ্রয়োজনীয় ব্যয়ের পুনর্নিবেশ করা জরুরি। সূত্র মতে প্রজ্ঞাপন জারির সাথে সঙ্গেই সংশ্লিষ্ট সব দপ্তরে আজই নির্দেশ পাঠানো হয়েছে এবং আগামীকাল থেকে প্রতিটি সরকারি সংস্থা, দপ্তর ও জেলা অফিস তাদের মানব সম্পদ ও হিসাবরক্ষণ বিভাগে নতুন কাঠামো বাস্তবায়ন শুরু করবে। ফলে সরকারি কর্মচারীরা আগামী বেতন প্রাপ্তিতে নবম পে স্কেল ও মহার্ঘ ভাতার সুফল দেখতে পারেন। সরকারের নজরে আছে যে বাস্তবায়নকালে কোনো বিভ্রান্ত বা অনিয়ম দেখা দিলে তা দ্রুত সমাধান করা হবে এবং প্রয়োজনীয় কারিগরি সহায়তায় ও প্রশাসনিক নিয়ন্ত্রণ ব্যবস্থা সক্রিয় রাখা হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি থেকে যদি কোনো উপকৃত পেয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ সকলকে।